ওম শান্তি। 16/1/2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ইয়াদের চার্ট রাখো। যত যত ইয়াদে থাকার অভ্যাস হবে তত তোমার পাপ কাটতে থাকবে, কর্মাতীত অবস্থা নিকটে আসতে থাকবে। তাহলে বাবা কি বলল? ইয়াদের চার্ট রাখো। যত যত ইয়াদে থাকবে তত তোমার পাপ কাটতে থাকবে আর কর্মাতীত অবস্থা কাছে চলে আসবে। প্রশ্ন, চার্ট ঠিক আছে না নেই? তার পরক কোন চারটা বিষয় দেখলে বোঝা যায়? তাহলে কোন চারটে বিষয় দেখলে বোঝা যাবে যে আমার চার্ট ঠিক আছে কি নেই? উত্তর, 1, আসামি। আসামি মানে ব্যক্তিত্ব, চাল চলন। 2, চলন। একটা হলো আসামি মানে ব্যক্তিত্বকে দেখো। 2, চলন। 3, সার্ভিস। আর 4, খুশি। আসামি, চলন, সার্ভিস, খুশি। বাপদাদা এই চারটি বিষয়কে দেখে বলে যে এর চার্ট ঠিক আছে না নেই। যে বাচ্চা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকে, যার চলন রয়্যাল, অপার খুশিতে থাকে, তো নিশ্চয়ই তার চার্ট ঠিক হবে। তো যে বাচ্চা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকে, যার চলন রয়্যাল, অপার খুশিতে থাকে, তো নিশ্চয়ই তার চার্ট ঠিক হবে। তবেই তো সে খুশিতে থাকবে, সেবা করবে, রয়্যাল চলন হবে, অপার খুশিতে। গীত, মুখরা দেখলে প্রাণী। ওম শান্তি। বাচ্চারা গীত শুনল। এর অর্থ ভেতরে জানা উচিত যে কতটা আমার পাপ এখনো আছে, কতটা পুণ্য জমা হলো, অর্থাৎ আত্মা শতপ্রধান হতে আর কতটা সময় লাগবে, এখন কতটা পাবন হয়েছি, এটা তো তোমরা বুঝতে পারো না। চার্টে কেউ লেখেও যে আমি 2-3 ঘন্টা ইয়াদে থাকি, কেউ লেখে 1 ঘন্টা। এটা তো খুবই কম। বাবা বলছে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা, এগুলো কি ইয়াদ? এত খুবই কম। কম ইয়াদ করলে পাপও তো কম কাটতে থাকবে। হ্যাঁ, এখন তো পাপ অনেক আছে না, যেটা এখনো কাটেইনি। যে পাপ, আত্মাকেই তো প্রাণী বলা হয়। তো এখন বাবা বলে, হে আত্মা, নিজেকে জিজ্ঞেস করো যে আমি যে যোগ করছি 1 ঘন্টা 2 ঘন্টা, এই হিসাবে আমার কতটা পাপ এখনো পর্যন্ত কেটেছে। চার্টের দ্বারাই তো জানা যায় যে আমি কতটা পুণ্য আত্মা হয়েছি। এটা তো বাবা বোঝায়। কর্মাতীত অবস্থা অন্তে হবে। ইয়াদ করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন বেশি বেশি করে পাপ কাটতে থাকবে। নিজের চেক করতে হবে যে আমি কতটা বাবার ইয়াদে থাকি। এতে গপ মারনে কি বাত নেই, এখানে গল্প দেওয়ার মতো কিছু নেই। এটা তো নিজের চেকিং নিজেকেই করতে হবে। আমি ইয়াদ কম করছি, এদিকে বলছি অন্যকে আমি অনেক ইয়াদ করি, সেটাতে কোনো লাভ আছে? আমার পাপ কাটা নিয়ে তো আমাকে ইয়াদ করতে হবে। তো বাবাকে নিজের চার্ট লিখে দিলে বাবা ঝট করে বলে দেবে যে চার্টটা ঠিক আছে না নেই। বেশি বেশি করে লিখলেও তো হবে না, কারণ আসামি, চলন, সার্ভিস আর খুশিকে দেখে বাবা ঝট করে বুঝে যায় যে এর চার্ট কিরকম। ঘড়ি ঘড়ি ইয়াদ কার থাকে? যে মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকে। মিউজিয়ামে তো সারা দিন মানুষের আসা যাওয়া চলতেই থাকে। দিল্লিতে তো অনেক আসতে থাকবে। ঘড়ি ঘড়ি বাবার পরিচয় দিতে হবে। ভাবো, কাউকে তোমরা বলছো বিনাশে আর অল্প সময় বাকি আছে, তো তখন তারা বলে এটা কি করে হতে পারে? ফট করে বলা উচিত, এটাকে আমরা থরেই বলছি। ভগবানুবাচ না, এটা ভগবানের কথা। ভগবানুবাচ তো নিশ্চয়ই সত্যই হবে না। তাই বাবা বোঝায় ঘড়ি ঘড়ি এইটা বলো, যেটা শিব বাবার শ্রীমত। তাহলে তারা বুঝবে না এটা ভগবান বলছে। আমি বলছি না, শ্রীমত তার। সে হলো ট্রুথ। শিবকে কি বলে? ট্রুথ, সত্যম শিবম সুন্দরম। তাহলে সে তো সত্য কথাই বলবে। আমরা বলছি না যে সামনে বিনাশ হবে, স্বয়ং শিব বলছে।
প্রথমে প্রথমে তো বাবার পরিচয় অবশ্যই দিতে হবে। তাই বাবা বলেছে প্রত্যেক চিত্রে লিখে দাও শিব ভগবানুবাজ। সে তো অ্যাকিউরেটই বলবে না, আমরা থোড়েই এটা জানতাম, এটা বাবা বলেছে বলেই আমরা জানি। বাবা বলেছে তবেই আমরা বলছি। আবার কখনো কখনো খবরের কাগজেও দেয় অমুকে ভবিষ্যৎবাণী করেছে যে বিনাশ তাড়াতাড়ি হবে। এখন তোমরা তো হলে বৃহৎ বাবার বাচ্চা। প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা তো বৃহদের না, আমরা তো আর দুজন বাবার বাচ্চা না। বৃহৎ পরিবার এটা, পুরো বিশ্বের সব আত্মারাই বাবার। আর ব্রহ্মা কুমার কুমারী আমরা চারিদিকে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। তাহলে আমরা বৃহদের পরিবার, বৃহদের বাবা। তোমরা বলবে আমরা বৃহৎ বাবার বাচ্চা। সেই বৃহদের বাবা শিব বাবা পতিত পাবন জ্ঞানের সাগর। প্রথমে এই কথা বুঝিয়ে পাক্কা করো, তারপরে অন্য অন্য কথাগুলো বলো। শিব বাবা এটা বলেছে যে যাদব কৌরব আদি এরা হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো যাদব কৌরব কে? কৌরব হলো বিনাশকালে যাদের বিপরীত বুদ্ধি, যারা বাবার জ্ঞান শুনছে না, মানে না। হ্যাঁ, আর যাদব যারা বলে না যাদবের পেট থেকে মুষল বেরিয়েছিল, তো যাদব কে হলো? যারা এখন মিসাইল বানাচ্ছে। তো শিব বাবার নাম নিতে থাকলে এতে বাচ্চাদেরও কল্যাণ, কারণ শিব বাবাকেই ইয়াদ করতে থাকবে। যদি আমরা কাউকে বোঝানোর সময় বলি বাবা বলেছে এটা, তাহলে আমাদেরও তো বাবার ইয়াদ থাকবে, আমাদেরও কল্যাণ। বাবা তোমাদের যা বোঝায় সেটা আবার তোমরা অন্যকে বোঝাতে থাকো, তো সার্ভিস যে করবে তার চার্টও তো ভালো থাকবে। সারা দিনে 8 घंटा সার্ভিসে बिजी থাকো, करके 1 घंटा रेस्ट लेते होंगे, फिर भी 7 घंटे तो সার্ভিস में रहते हैं ना। সারা দিনে যে 8 घंटा সার্ভিসে থাকে, খুব বেশি 1 ঘন্টা রেস্ট নিল, তাও তো সে 7 ঘন্টা সার্ভিসে থাকে না। তো বোঝা উচিত যে তার বিকর্মও হয়তো অনেক বিনাশ হচ্ছে, যেহেতু সে ইয়াদে আছে, সেবায় আছে। তো অনেককে যদি ঘুরি ঘুরি বাবার পরিচয় দেয়, তো নিশ্চয়ই এইরকম সার্ভিসেবল বাচ্চাকে বাবারও খুব ভালো লাগবে, সে বাবার প্রিয় বাচ্চা হবে যে ঘুরি ঘুরি সবাইকে বাবার পরিচয় দেবে, সার্ভিস করবে। বাবা দেখে তো অনেকের কল্যাণ করছে, রাত দিন এই চিন্তনেই থাকছে যে আমাকে অনেকের কল্যাণ করতে হবে। অনেকের কল্যাণ করা মানে নিজেরই কল্যাণ করো। হ্যাঁ, অনেকের কল্যাণ করা মানে সেটা আমি নিজেরই কল্যাণ করছি, কারণ আমারও তো বিকর্ম বিনাশ হচ্ছে। স্কলারশিপও সেই পাবে যে অনেকের কল্যাণ করে, তাহলে আমাদের অনেকের কল্যাণ করতে হবে। বাচ্চাদের এটাই তো ধান্দা, তাহলে আমাদের ধান্দা, আমাদের বিজনেস কি? এটাই, অনেকের কল্যাণ করা, সবাইকে বাবার পরিচয় দেওয়া। টিচার হয়ে অনেককে রাস্তা বলতে হবে। প্রথমে তো এই নলেজ পুরো ধারণ করতে হবে। তো শুধু অন্যকে বললে হবে না, আগে নলেজটা নিজের মধ্যে ধারণ করতে হবে। কারো কল্যাণ যদি না করো তাহলে বুঝতে হবে তার ভাগ্যেই নেই। যে অন্যের কল্যাণ করছে না, তখন কি বুঝতে হবে? যে ওর ভাগ্যেই নেই উঁচু পদ। বাচ্চারা বলে বাবা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দাও, আমি এই সার্ভিসে লেগে যাব। তো বাবাও দেখবে বরাবর একই সার্ভিসের যোগ্য, বন্ধন মুক্তও আছে, তবে বলবে ভালে 500,000 কামানোর থেকে তো এই সার্ভিসে লেগে অনেকের কল্যাণ করো, যদি বন্ধন মুক্ত হও তো। তাও বাবা সার্ভিসেবল দেখলে তবেই রায় দেবে। সার্ভিসেবল বাচ্চাদের তো যেখানে সেখানে ডাকা হয়। স্কুলে স্টুডেন্ট পড়ে না, তো এটাও পড়া। এটা কোনো কমন মত না। সত্য মানেই সচ বলনেওয়ালা, সৎ বচন বলে না। তাহলে যে সত্য, শিব বাবাকে সত্য বলা সৎ, তার মানে সে সত্য বলে। আমরা শ্রীমতে তোমাদের এগুলো বোঝাই। ঈশ্বরের মত এখনই আমরা পাই, তাই না? আমরা ঈশ্বরের মত পাচ্ছি, আমরা আবার সেইটা অন্যদের বোঝাই। বাবা বলে তোমাকে ফেরত যেতে হবে, এখন বৃহৎ সুখের বর্ষা নাও। কল্পে কল্পে তোমরা বর্ষা পেয়েছ, কারণ স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পেই হয়। এটা কেউ জানে না যে 5,000 বছরের এটা সৃষ্টিচক্র। মানুষ তো একদমই ঘোর অন্ধকারে থাকে, তাই না? মানুষ এখন ঘোর অন্ধকারে আছে, জানেই না এই সৃষ্টিচক্র 5,000 বছরের, এখন এটা শেষ। তোমরা এখন ঘোর রশ্মি মেহ, মানে আলোতে আছি। স্বর্গের স্থাপনা তো বাবাই করবে। এটা তো গায়ন আছে না, ভম্বোর কো আগ লগ গই তো ভি অজ্ঞান নীंद में सोए रहे।
ভাম্বর মানে এই খড়ের গাদা, এই পুরো সৃষ্টিতে আগুন লাগছে, তাও সবাই অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে। তোমরা বাচ্চারা জানো বেহদের বাবা জ্ঞানের সাগর। উঁচু থেকে উঁচু বাবার কর্তব্য তো উঁচু। এরকম না ঈশ্বর তো সমর্থ, যা চায় সেটাই করবে, না, এটা ড্রামা অনাদি বানানো আছে। ড্রামায় যেটা সেট আছে সেটাই হবে। সব কিছু ড্রামা অনুসারেই চলে। লড়াই আদিতে কতজন মরে যায়, এটাও ড্রামাতেই সেট আছে যে এর লড়াই লাগবে, এতজন মরবে। এতে ভগবান কি করতে পারে? আর্থকোয়েক আদি হয় তো কত চিৎকার করে হে ভগবান, কিন্তু ভগবান কি করতে পারবে? ভগবানকে তোমরা ডেকেছ এসে বিনাশ করো, পতিত দুনিয়াতেই তো ডেকেছ, স্থাপনা করে সবার বিনাশ করো। তো বাবা বলছে আমি করি না, এগুলো সব ড্রামায় সেট আছে। খুনে নাহে খেল হো যাতা হে, হ্যাঁ, রক্ত বন্যা বইবে, রক্তের খেলা চলবে, তো এগুলো ড্রামায় সেট আছে। তো এইগুলো থেকে বাঁচানোর কোনো ব্যাপারই নেই যে বাবা বাঁচাবে, না, ড্রামায় সেট আছে, এগুলো হবে, এত এত মানুষ শরীর ছাড়বে। তো তোমরাই তো বলেছ পাবন দুনিয়া বানাও, তাহলে নিশ্চয়ই পতিতাত্মারা যাবে না এখান থেকে, তবে তো পাবন দুনিয়া আসবে। কেউ তো একদমই বোঝে না, শ্রীমতের অর্থও বোঝে না, ভগবান কি কিচ্ছু বোঝে না। কোনো বাচ্চা ঠিক করে পড়ে না তো মা বাবা বলে তোমরা তো পাথর বুদ্ধি। কোনো বাচ্চা না পড়াশোনা করলে তার বাবা মা কি বলে, একদম আমার বাচ্চাটা পাথর বুদ্ধি। সত্য যুগে তো এরকম বলবে না, কলিযুগে সবাই পাথর বুদ্ধি। পারস বুদ্ধি এখানে কেউ হতেই পারে না। আজকাল তো দেখো মানুষ কি কি করতে থাকে, এক হার্ট বের করে আর একটা হার্ট লাগিয়ে দেয়। আচ্ছা, এত মেহনত কর ইয়ে কিয়া, এত মেহনত করে এটা করলো তো কি লাভ হলো? হ্যাঁ, খুব বেশি আরও কিছুদিন আয়ু বেড়ে যাবে, আরও কিছুদিন বেঁচে থাকবে। অনেকে ঋদ্ধি সিদ্ধি শিখে আসে, কিচ্ছু লাভ নেই এতে। ভগবানকে এই জন্যই স্মরণ করে যে আমাকে এসে পাবন দুনিয়ার মালিক বানাও। আমরা পতিত দুনিয়ায় অনেক দুঃখী হয়ে গেছি। তো সত্য যুগে তো কোনো অসুখ আদি দুঃখের ব্যাপারই হয় না। এখন বাবার দ্বারা তোমরা কত উঁচু পদ পাও। এখানেও মানুষ পড়ার থেকে মনুষ্য পড়ায় সেহি উঁচ ডিগ্রি পাতে। কলিযুগেও মানুষ কি করে, পড়ার দ্বারাই উঁচু ডিগ্রি পায়, কিন্তু সেগুলো তো বিনাশী। আমরা এখন বাবার এই পড়ার দ্বারাই উঁচু ডিগ্রি পাই, খুব খুশি হই। তোমরা বাচ্চারা বোঝো, দুনিয়ার মানুষ যে যে উঁচু ডিগ্রি পেয়ে খুশি থাকে, এগুলো তো বাকি, হ্যাঁ, সবাই তো আর অল্প দিন বাঁচবে। পাপের বোঝা তো মাথার উপর অনেক আছে, অনেক সাজা খাবে। কারণ মানুষ তো নিজেই বলে আমি পতিত, বিকারে যাওয়া পাপ ভাবেই না। পাপ আত্মা তো হয় না বিকারে গিয়ে। বলে গৃহস্থ আশ্রম তো অনাদি চলে আসছে। তো বোঝানো হয় সত্যযুগ ত্রেতায় পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, পাপ আত্মা ছিল না। এখানে পাপ আত্মা আছে তাই দুঃখী। এখানে তো অল্পকালের সুখ আছে, অল্পকালের সুখ, এখানে সদাকালের সুখ নেই। বিমার হুয়া ইয়ে মারা, হ্যাঁ, যেই হয়তো কারো অসুখ হলো মরে গেল। মত তো মুখ খোলকার খাড়া হে, মানে মৃত্যু সবার সামনে একদম দাঁড়িয়েই আছে, যে কোনো সময় অচানক হার্ট ফেল হয়ে যায়। তাই এখানে কলিযুগে হলো কাক বিষ্টার সমান সুখ, মানে অল্প সুখ। আজকে আমার সুখ, আজকে আমার বাড়িতে কিছু হয়ে গেল, বিমার হয়ে গেল, কেউ মারা গেল, তাহলে কাক বিষ্টার সমান সুখ, পার্মানেন্ট সুখ না। আর সত্য যুগে তো তোমাদের অথাহ সুখ, তোমরা সারা বিশ্বের মালিক হও, কোনো প্রকারের দুঃখ থাকবে না। না গরম থাকবে সেখানে, না ঠান্ডা থাকবে, সদৈব বাহারি মৌসুম হবে। আর এখানে গরমেও দুঃখ, ঠান্ডাতেও দুঃখ, ওখানে সদা বসন্তকাল বাহারি মৌসুম। তত্ত্ব সেখানে অর্ডারে থাকে। স্বর্গ তো স্বর্গই, রাত দিনের পার্থক্য। তোমরা স্বর্গে স্থাপনা করার জন্যই বাবাকে ডাকো যে এসে পাবন দুনিয়া স্থাপন করো, আমাদের পাবন বানাও। তো প্রত্যেক চিত্রের ওপর শিব ভগবানুবাদ যেন লেখা থাকে। এতে ঘড়ি ঘড়ি শিব বাবাই ইয়াদ আসবে, জ্ঞানও দিতে থাকবে। মিউজিয়াম অথবা প্রদর্শনী সার্ভিসে জ্ঞান আর যোগ দুটোই একসাথে চলে। ইয়াদে থাকলে নেশা চড়বে। তোমরা পাবন হয়ে সারা বিশ্বকে পাবন বানাও। যখন তোমরা পাবন হও তো নিশ্চয় সৃষ্টিও পাবন চাই। লাস্টে কয়ামতের সময় হওয়ার কারণে সবার হিসাব কিতাব চুক্ত হয়ে যায়। তো লাস্টে বিনাশের টাইমে সবার হিসাব কিতাব কি হবে? চুক্ত। তোমাদের জন্য
আমাকে নতুন সৃষ্টির উদ্ঘাটন করতে হয়। তাহলে আমাদের জন্য বাবাকে কি করতে হয়? নতুন সৃষ্টির উদ্ঘাটন। তারপরে ব্রাঞ্চেস খুলতে থাকে পবিত্র বানানোর জন্য, নতুন দুনিয়া, সত্যযুগের ফাউন্ডেশন। তো বাবা ছাড়া কেউ ডাল না শেখে, বাবা ছাড়া এই ফাউন্ডেশন কে লাগাবে? তো এইরকম বাবাকে তো ইয়াদও করা উচিত। তোমরা মিউজিয়াম আদির উদ্ঘাটন বড় আদমিদের দিয়ে করাও, তো আওয়াজ হয়। বড় ব্যক্তিদের দ্বারা উদ্ঘাটন করালে চারিদিকে আওয়াজ। মানুষ ভাবে এখানে এরাও আসে, এই বড় বড় ব্যক্তিরাও আসে। কেউ বলে তুম লিখ কর দো হাম বলেঙ্গে, তো কেউ বলে যে তোমরা লিখে দাও আমরা বলবো। তো সেটাও রং হয়ে গেল। ভালোভাবে সমঝকর বলে ওরালি তো বহুত আচ্ছা হয়। ভালোভাবে বুঝে যদি কেউ বলে ওরালি মুখে, সেটা বেশি ভালো। কেউ তো লিখে সেটা পড়ে শোনায় যাতে অ্যাকিউরেট হয়। তোমাদের বাচ্চাদের তো এরকম লিখে বোঝালে হবে না, ওরালি বোঝাতে হবে। তোমাদের আত্মাদের মধ্যেই তো সারা নলেজ আছে না, এটাতে লেখার কি আছে? সেটা তোমরা অন্যকে দাও, প্রজা বৃদ্ধিকে পেতে থাকে। এরকম লিখে দেখে দেখে আমাদের বলা উচিত না, আমাদের সেটা প্রিপারেশন নিয়ে বলতে হবে মুখে। প্রজা বৃদ্ধি পেতেই থাকে। আমরা যখন অন্যকে জ্ঞান দিই তাহলে সে জ্ঞান শুনে প্রজা তো হতে থাকে না, আদমশুমারিও বাড়তে থাকে, সব জিনিসই বাড়তে থাকে। ঝাড় সারা জর্জরীভূত হয়ে গেছে। যে নিজের আমাদের ধর্মের হবে সে তো ঠিক বেরিয়ে আসবে। নাম্বার বার তো আছে না, সবাই তো এক রস পড়তে পারে না। কেউ 100 থেকে 100 নম্বরের মধ্যে 1 নাম্বার পাওয়ার মতো কেউ বাচ্চা আছে। হ্যাঁ, অল্পও যদি শোনে 1 নাম্বারও যদি পায় তাও স্বর্গে আসবে। বাবা আজকে কি বলে, কেউ 100-র মধ্যে 1 নাম্বার পেলে সেও স্বর্গে আসবে, কারণ অল্প শুনেছে। এই জ্ঞানটা অবিনাশী। এটা হলো বেহদের পড়া, যেটা বেহদের বাবা পড়ায়। তো যে এই ধর্মের হবে সে ঠিক বেরিয়ে আসবে, এই ধর্মে চলে আসবে। প্রথমে তো সবাইকে মুক্তিধামে নিজের ঘরে যেতেই হবে, তারপরে নাম্বার বার আসবে কোথায়? সত্যযুগে। কেউ ত্রেতার অন্তেও আসে, কেউ হয়তো সত্যযুগ ত্রেতায় আসলো না, একদম ত্রেতার লাস্টে। ভালে ব্রাহ্মণ হয়, কিন্তু সব ব্রাহ্মণ তো আবার সত্যযুগে আসবে না, না, ত্রেতার লাস্ট পর্যন্ত আসতে থাকবে উপর থেকে। তো এগুলো বোঝার ব্যাপার। বাবা জানে রাজধানী স্থাপন হচ্ছে, সবাই একরস হতে পারে না। রাজাইয়ের মধ্যেও সব ভ্যারাইটি চাই। প্রজাকে বাহারবালা কাহা যাতা হয়, যে প্রজা হবে তাকে বাহারবালা বলে। হ্যাঁ, আর যারা রাজত্বের মধ্যে থাকবে তারা হচ্ছে রয়্যাল ফ্যামিলির মধ্যে থাকবে, তারা ভেতরে। বাবা বোঝায় সেখানে উজির আদির কোনো দরকারই নেই। উनको শ্রীমত মিলি জিসসে ইয়ে বানে। সত্যযুগে যারা রাজা রানী হবে তারা এখন বাবা শ্রীমতেই তো ওই রাজা রানী হবে। সেই জন্য তাদের এত বুদ্ধি থাকবে যে উজিরের দরকারই হবে না। তাই থোড়েই তারা কারো থেকে রায় নেবে। উজির আদি কিচ্ছু থাকে না। যখন পতিত হয়ে যায় তারা, তো এক উজির এক রাজা রানী হতে। দাপর যুগ থেকে একটা রাজা রানী, তো তার একটা উজির থাকে। আর এখন তো কত উজির, এখন তো একদমই বুদ্ধি নেই, তাই পরামর্শদাতা উজির কত লাগে। এখানে তো পঞ্চায়েতি রাজ্য না, একের মত আর একজনের সাথে মেলে না। একজনের সাথে দোস্তি রাখো, বোঝাও, কাজ করে দেবে। আর একজন তারপরে আসলো, উনকো খেয়াল মে না আয়া তো और ही काम को बिगाड़ देंगे। তো তার খেয়ালে আসলো না, তো সে আরোই কাজটাকে বিগড়ে দেবে। একজনের বুদ্ধি আর একজনের সাথে মেলে না। সেখানে তো তোমাদের সব কামনা পূর্ণ হয়ে যায়। তোমাদের কত এই কলিযুগে দুঃখ ভোগ করতে হয়েছে, কারণ এটা নামই দুগ্ধাম। ভক্তি মার্গে কত ধাক্কা খায়, এটাও ড্রামা। যখন দুঃখী হয়ে যায় তবেই তো বাবা এসে সুখের বর্ষা দেয়। বাবা তোমাদের বুদ্ধি কত খুলে দিয়েছে। মানুষ তো বলে দেয় সাহুকারদের জন্যই স্বর্গ, গরিবরা নরকেই আছে। মানুষ ভাবে যে যারা বড় লোক তারা স্বর্গে আছে আর গরিবরা নরকে। তো তোমরা তো যথার্থ রীতি জানো যে স্বর্গ কাকে বলে। এখন তো কেউই স্বর্গে নেই। সত্যযুগে থোড়েই কেউ রেহেম দিল কেহে বুলায়েঙ্গে। সত্যযুগে থোড়েই কেউ ভগবানকে ডাকবে, হে ভগবান করুণার সাগর তুমি এসো। এখানে ডাকে কৃপা করো, করুণা করো, লিবারেট করো। বাবাই সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যায়। অজ্ঞানকালে তোমরা কিচ্ছু জানতে না। যে নাম্বার 1 তমপ্রধান সেই আবার নাম্বার 1 শতপ্রধান হয়। তো এই ব্রহ্মা বাবা নিজের বড়াই করে না,
বড়াই তো একজনেরই, শিব বাবার। লক্ষ্মী নারায়ণকেও এরকম বানায় তো সেই না, সে হলো উঁচু থেকে উঁচু ভগবান, সে আমাদের বানায়ও উঁচুই। বাবা জানে সবাই তো আর উঁচু হবে না, কিন্তু তাও তো পুরুষার্থ করতে হবে। এখানে তোমরা আসোই নর্থ থেকে নারায়ণ হতে, তো বলে বাবা আমরা তো স্বর্গের বাদশাহী নেব তোমার থেকে, আমরা সত্য নারায়ণের সত্যিকারের কথা শুনতে এসেছি। বাবা বলে আচ্ছা তোমার মুখে গোলাপ, মেহনত করো। সবাই তো আর লক্ষ্মীনারায়ণ হবে না, কারণ এটা রাজধানী স্থাপন হচ্ছে। রাজধানীতে কত পদ থাকবে, 33 কোটির রাজধানী। সবাই তো আর রাজা রানী হবে না, কেউ প্রজা হবে, কেউ চাকর হবে, কেউ আবার শাহুকার প্রজা, কেউ গরিব প্রজা, মানে অনেক থাকবে। তো রাজাই ঘরানায়, প্রজার ঘরানায়, তো অনেক চাই না। आश्चर्य बात सुनंती कथंती फारकती देबंती फिर वापिस भी आ जाते हैं। आश्चर्य হয়ে শোনে, বলে, আবার হাত ছেড়ে দেয়, আবার ফেরতও আসে। যে বাচ্চা নিজের কিছু না কিছু উন্নতি করে তো সে ঠিক উপরে চলে যায়। সারেন্ডার তো হয় গরিবই, দেহ সহিত আর কারো যেন ইয়াদ না থাকে, এটা খুব বড় লক্ষ্য। যদি সম্বন্ধ জুটা হুয়া হোগা वो याद जरूर पड़ेंगे। सारा दिन बेहद में ही बुद्धि रहती है, कितनी मेहनत करनी पड़ती है। তাই বাবা বলছে যদি সম্বন্ধ বাবার সাথে জুড়ে থাকে তো নিশ্চয়ই তার ইয়াদ আসতে থাকবে। বাবা को क्या याद पड़ेगा, सारा दिन बेहद में ही बुद्धि रहती है। তাহলে অনেকের আছে যে চারিদিকে মিত্র সম্বন্ধী আদি এদিক ওদিকে সম্বন্ধ জোড়া, তাহলে তখন কি তার বাবার ইয়াদ আসবে? সারাদিন ওই বেহদ এদিক ওদিকেই বুদ্ধি যেতে থাকবে। কত মেহনত করতে হয় তখন বাবাকে ইয়াদ করার। তো বাবা তাই বলে আমার বাচ্চাদের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। दूसरे कोई आते हैं तो भी समझते हैं ये पतित दुनिया का है, फिर भी यज्ञ की सर्विस करते हैं तो रिगार्ड देना पड़ता है। তো অনেকে আসে হয়তো অত ধারণায় চলে না বা বাবার জ্ঞানও সেরকম পায়নি, তো বোঝা যায় পতিত দুনিয়ার, তাও যজ্ঞের সার্ভিস করছে তো তাকে রিগার্ড দেওয়া উচিত না। বাবা তো যুক্তিবাজ অনেক, না হলে এটা টাওয়ার অফ সাইলেন্স, হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার, যেখানে হোলিয়েস্ট অফ হোলি বাবা সারা বিশ্বকে বসে হোলি বানায়। এখানে কোনো পতিত আসতে পারে না, কিন্তু বাবা বলে আমি এসেইছি তো সব পতিতকে পাবন বানাতে, এই খেলাতে আমারও পার্ট আছে। তার জন্য বাবা বলে আমি পতিতকে পাবন বানাতেই আসি। তো অনেকে এত জ্ঞানে চলে না, তারা আসছে তো বাবাকে তাড়িয়ে দেবে না, বাবা যুক্তিবাজ না, তাকেও রিগার্ড দেয়। কিন্তু এমন একটা সময় আসবে যেখানে মানে যখন পতিত আত্মার প্রবেশই করতে পারবে না সেখানে। তো বাবা বলছে সেটা পরে আসবে লাস্টে। টাওয়ার অফ সাইলেন্স, হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার, যেখানে হোলিয়েস্ট অফ হোলি মানে সব থেকে পবিত্র বাবা সারা বিশ্বকে বসে হোলি বানায়। কিন্তু সেখানে তো আসছে সব পতিত আত্মারাই না, কারণ সে পতিতকেই তো বাবা পাবন বানাতে এসেছে। তাই বাবা বলে আমি সব পতিতকেই পাবন বানাতে আসি, এই খেলাতে আমারও পার্ট আছে। এরকমই। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, নিজের চার্টকে দেখে চেক করতে হবে। কি চেক করতে হবে? যে আমার মধ্যে পুণ্য কতটা জমা আছে, আত্মা শতপ্রধান কতটা হয়েছে, ইয়াদে থেকে সব হিসাব কিতাব চুক্ত করতে হবে। 2, স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে। তো স্কলারশিপ নেওয়ার জন্য কি করতে হবে? সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে, বাবার প্রিয় হতে হবে, টিচার হয়ে অনেককে রাস্তা বলতে হবে। বরদান, নিজের ফরিস্তা স্বরূপ দ্বারা সবাইকে বর্ষার অধিকার যে দেয় সেই আকর্ষণ মূরত ভব। তা নিজের ফরিস্তা স্বরূপ দ্বারা যে সবাইকে বর্ষার অধিকার দেয় সেই আকর্ষণ মূরত ভব। ফরিস্তা স্বরূপের এইরকম চমকিলা ড্রেস ধারণ করো যে দূর দূর পর্যন্ত আত্মাদের নিজের দিকে আকর্ষিত করতে পারো, আর সবাইকে ভিখারি পণ থেকে ছাড়িয়ে বর্ষার অধিকারী বানিয়ে দাও। তার জন্য কি করতে হবে?
জ্ঞান মূরত, ইয়াদ মূরত আর সর্বদিব্য গুণ মূরত হয়ে উঠতি কলায় স্থিত থাকার অভ্যাস বাড়াতে থাকো। যত আমরা জ্ঞান মূরত, ইয়াদ মূরত আর দিব্য গুণ মূরত হয়ে উঠতি কলায় থাকবো, তত সবার আমাদের প্রতি আকর্ষণ হবে, আর আমরা তাদের বাবার জ্ঞান দিয়ে ভিখারিপন থেকে কি করতে পারবো? বর্ষার অধিকারী, বাবার বর্ষার অধিকারী বানাতে পারবো। তোমাদের উঠতি কলায় সবাইকে চলতে ফিরতে ফরিস্তা ও দেবতা স্বরূপে সাক্ষাৎকার করাবে। যত আমরা উঠতি কলায় উঠব, তত আমাদের চলন দেখেই সবাই কি দেখবে? যে এই তো সেই ফরিস্তা বা দেবতা সাক্ষাৎকার করবে। এই বিধাতা বরদাতাপন কি স্টেজে, এটাই হবে আমাদের বিধাতার স্টেজ বা বরদাতার স্টেজ। আমাদের চালচলন দেখেই সবাই অনুভব করবে বাবার। স্লোগান: অন্যের মনের ভাবকে জানার জন্য সদা মনমনা ভাবের স্থিতিতে স্থির থাকো। তো যদি আমরা চাই অন্যের মনের ভাবকে বোঝার, তার জন্য সদা আমাদের বাবার ইয়াদে মনমনা ভাবের স্থিতিতে থাকতে হবে। তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। তো মনসা শক্তির দর্পণ হলো বোল আর কর্ম। তার মানে আমার মনসার মধ্যে কি চলছে সেটা কি করে বোঝা যাবে? আমার বাণী আর কর্মে। চাহে অজ্ঞানী আত্মা, চাহে জ্ঞানী আত্মা, তো দুজনের সম্বন্ধে সম্পর্কে বোল আর কর্ম যেন শুভ ভাবনা, শুভ কামনা সম্পন্ন হয়। আমরা জ্ঞানী আত্মার সামনেই আসি বা অজ্ঞানী আত্মার সামনেই আসি, আমাদের বোল আর কর্ম কিরকম হওয়া উচিত? শুভ ভাবনা, শুভ কামনা সম্পন্ন। যার মনসা শক্তিশালী বা শুভ হবে, তার বাচা আর কর্মনা অটোমেটিক শক্তিশালী, শুদ্ধ হবে, শুভ ভাবনা সম্পন্ন হবে। তাহলে মনসা শক্তিশালী বা শুভ হলে কি হবে? তার বাচা আর কর্মনাতেও সদা শক্তিশালী, শুদ্ধ ভাবনা, শুভ ভাবনা হবে। মনসা শক্তিশালী অর্থাৎ ইয়াদের শক্তি শ্রেষ্ঠ হবে। তো মনসা শক্তিশালী মানে কি? তার ইয়াদের শক্তিটাও শ্রেষ্ঠ হবে, আর শক্তিশালী হবে, আর সহযোগী হবে, সদা বাবার সাথে যোগ লেগে থাকবে তার। তাহলে তার মনসা শক্তিশালী হবে, আর তার জন্য তার বোল, কর্ম এগুলো সবার প্রতি কি থাকবে? শুভ ভাবনা সম্পন্ন, শুভ কামনা সম্পন্ন থাকবে। আচ্ছা, ওম শান্তি।